ইছামতি নদীতে পলি জমে বিপত্তি, ভাটার সময় হেঁটে পার করতে হচ্ছে নদী মজে যাওয়ায় বন্ধ ফেরি পরিষেবা। পলির উপর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার চলছে। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপম, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর থেকে মুক্তি পাওয়ার কি উপায়? হ্যাঁ দেখো মিমি, এই যে সমস্যা, এই সমস্যা আজকে নেই, এটা দীর্ঘদিনের সমস্যা। সেই বাম আমলের থেকে একই পরিস্থিতি এখানে। এই যে হাসনাবাদের যে ইছামতি নদীর শুলকুনি এলাকা, এই শুলকুনি এলাকা, সেখানে একদম ভাটার সময় একদমই জল থাকে না, ফলে নৌকা চলাচল হয় না এবং মানুষ পারাপার করতে পারে না। ঠিক সেই সময় কিন্তু নদীর যে চর, নদীর যে পলি, সেই পলি মাটির উপর দিয়ে বাঁশ পাতিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ সবাইকে তার উপর দিয়ে আসতে হয়, বাইক চালিয়ে তার উপর দিয়ে পারাপার করতে হয়। এবং দুই পাড়ের প্রায় 30 থেকে 40টি গ্রামের কয়েক লক্ষ মানুষ কিন্তু এইভাবেই কিন্তু যাতায়াত করে। ফলে সমস্যা কিন্তু প্রচুর। এবং এলাকার মানুষের যেটা অভিযোগ, যে এইখান দিয়ে এমনও ঘটনা ঘটেছে যে অসুস্থ হার্টের রুগীকে পার করতে গিয়ে তিনি মারা গেছে, এমনও দুরবস্থা হয়েছে। সেই জন্য প্রচুর দিনের এখানকার বহুদিনের এলাকার মানুষের দাবি যে এখানে একটা ব্রিজ তৈরি হোক, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্রিজের হলো না। নদী বন্ধ হয়ে গেছে একদম। আগে অনেকটা ভালো ছিল, কিন্তু এখন এই যে রেগুলার সমস্যা, কোনো কেউ অসুস্থ হলে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার খুব একটা সমস্যা, কোনো একটা খেয়া লেট হয়ে গেলে অনেক সমস্যা হয়। যে ডেলি যাতায়াত করতে প্রচুর সমস্যা, যারা রেগুলার যাতায়াত করে তাদের তো প্রচুর সমস্যা। এই কাদা, তার উপরে বাঁশ দিয়েছে, আরো পলি জমছে এর উপরে, প্যান্ট ট্যান সব মানে কাদা হয়ে যাওয়ার সময়। বর্ষাকালে পুরো এই বাঁশ স্লিপ হয়ে গেলে তো আর জুতো পরে, তার উপরে পলি যখন তখন পড়ে যাবে। আমাদের খুব কষ্ট হচ্ছে। রোগী মানুষ হলে হাট ফেলে মরেও যাচ্ছে মাঝে মাঝে, বুঝেছো, পার করতে গিয়ে যখন সার বাটা হয় একটা খুব বিপদ হলো। তখন আমরা যখন জোয়ার হয় তখন আমরা তো পার হতে পারছি না। ব্রিজ স্যাংশন হয়েছিল একবার, সেই ব্রিজ আমাদের করিনি, আমরা ব্রিজ চাইছি। আমরা বয়স্ক মানুষ, আমরা আসতে পারতেছি না, কি অবস্থা আমাদের, কোনো পর্যন্ত কাদা। আমরা চাচ্ছি যে এখানে ব্রিজটা হোক। ছেলেবেলা আমাদের স্কুলে যাচ্ছে, একটু 5 বছরের মেয়ে সব, তারা কি করে যায় এসব রাস্তাঘাট পার হয়ে? দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। নদী ভরাট হওয়ার জন্য পারাপারে বিঘ্ন হয়, যথাযথ মানুষের পার করার জন্য বিকল্প ব্যবস্থা করা আছে এবং আগামী দিনে ওখানে ব্রিজে করবার ব্যাপারে মানে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।